তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে কোনো এজেন্সি ছাড়া এবং দালাল ছাড়া কানাডা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এবং কানাডায় বর্তমানে কি কি জবের চাহিদা রয়েছে সম্পূর্ণ তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের দেখাবো এবং আপনি শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আমি আপনার মোবাইল ফোন দিয়ে অ্যাপ্লাই করে দেখাবো এবং কম্পিউটার দিয়ে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও দেখাবো। আপনারা স্কিলড বা নন স্কিলড রয়েছেন যারা সকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ যাদের পূর্বের কোনো কাজের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তাদের কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশনের প্রয়োজন হবে না, মানে আপনার শিক্ষাগত কোনো সার্টিফিকেট থাকার প্রয়োজন নেই। আপনাদের অ্যাপ্লাই করার জন্য কি কি প্রয়োজন হবে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন সেই সম্পূর্ণ বিষয়টি নিয়ে আপনাদের সাথে আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আপনাদের স্মার্টফোনের মাধ্যমে কিভাবে জব বের করবেন সেটা দেখাবো। তো প্রথমে আমরা চলে আসব গুগলে, এরপর সার্চ করব জব ব্যাংক। সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটটি চলে আসবে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চলে আসছে ওয়েবসাইট চলে আসছে এবং এটা কিন্তু কানাডিয়ান অফিসিয়াল গভর্নমেন্ট ওয়েবসাইট। এখানে যত লিগ্যাল জব রয়েছে সেই সকল জবের ডিটেলস এখানে দেয়া থাকে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন তার মাধ্যমে এখান থেকেই আপনি পাবেন। এই ওয়েবসাইটে অসংখ্য জব রয়েছে, এর মধ্যে আপনার পছন্দ মতো জব সিলেক্ট করতে হলে আমরা সার্চ অপশনে চলে যাব এবং এখানে নিচে আসার পর কিন্তু আমরা দেখতে পারবো এখানে বিভিন্ন ধরনের জব রয়েছে। এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে ফুড কাউন্টার অ্যাটেন্ডেন্ট। তো ফুড কাউন্টার অ্যাটেন্ডে আসার পর দেখতে পাচ্ছেন এখানে জব ডিটেলস কিন্তু চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাকে প্রতি ঘন্টায় $16 করে স্যালারি দেয়া হবে এবং প্রতি সপ্তাহে 40 ঘন্টা আপনাকে কাজ করতে হবে এবং এই অনুযায়ী কিন্তু আপনি স্যালারি পাবেন এবং আপনার জব হবে ফুল টাইম। আমরা যদি একটু নিচে চলে আসি তাহলে আমরা দেখতে পারবো এখানে দেয়া আছে ল্যাঙ্গুয়েজ, এরপর এডুকেশনে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে নো ডিগ্রি সার্টিফিকেশন অর ডিপ্লোমা, অর্থাৎ আপনার এই জবের জন্য কোনো ডিগ্রি বা কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকার প্রয়োজন নেই। এরপরে নিচে দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্সে দেওয়া আছে উইল ট্রেন, অর্থাৎ আপনার কোনো পূর্বের কাজের অভিজ্ঞতার প্রয়োজন নেই, আপনি সেখানে নিয়েই আপনাকে তারা ট্রেন করবে, মানে হলো তারাই আপনাকে আপনার কাজ বুঝিয়ে দিবে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন রেসপন্সিবিলিটিস, এখানে বিভিন্ন টাস্ক দেওয়া আছে, নিচে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে ওয়ার্ক কন্ডিশন এন্ড ফিজিক্যাল ক্যাপাবিলিটিস, মানে আপনার ফিজিক্যালি ফিট থাকতে হবে এবং সুস্থ থাকতে হবে, মানে তাদের কাজ করার জন্য আপনার কতটুকু শারীরিক সক্ষমতা থাকতে হবে সেটাই এখানে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন ওয়েট হ্যান্ডলিং আপ টু 23 কেজি, মানে আপনাকে 23 কেজি ওয়েট উঠানোর আপনার শরীরে সক্ষমতা থাকে এরকম। এখানে বিভিন্ন টাস্ক রয়েছে, এগুলো অর্থাৎ তাদের কোম্পানির রুলস বা নিয়ম বলতে পারেন। তো এগুলো পড়ে নেবেন, এগুলো পড়ে এরপর নিচে দেখতে পাচ্ছেন আরো কিছু ইনফরমেশন রয়েছে। তো এরপরে নিচে দেখতে পাচ্ছেন কিভাবে অ্যাপ্লাই করব চলে আসছে হু ক্যান অ্যাপ্লাই ফর দিস জব। তো নিচে শো হাউ টু অ্যাপ্লাইতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটি জিমেল চলে আসবে, মানে এই জিমেলে আপনার যে কানাডিয়ান ফরম্যাটে রিজিউমি থাকবে এবং সিভি কভার লেটার সেগুলো কিন্তু আপনাকে সেন্ড করে দিতে হবে তাদের কাছে এবং সেখান থেকেই কিন্তু তারা দেখবে এবং আপনাকে তারা সিলেক্ট করবে। তো এখান থেকে আমরা প্রথমত ইমেলটি কপি করে নিব, কপি করে নিয়ে জিমেলে গিয়ে এরপর তাদেরকে সেন্ড করে দিব। তো সেম প্রসেসে আমরা কম্পিউটারে আবার অ্যাপ্লাই করব। তো আমরা এখানে চলে আসলাম কানাডা জব ব্যাংক ওয়েবসাইটে। তো এরপরে একদম নিচে চলে আসব, নিচে চলে আসলে কিন্তু দেখতে পাচ্ছেন সার্চ জবস এলএমআইএ জবস। এখানে লেটেস্ট এলএমআইএ জবস রয়েছে যেমন ফুড সার্ভিস সুপারভাইজার, এরপরে ক্লিনার, ফিশ প্লান্ট ওয়ার্কার। তো এখান থেকে আমরা যে কোনো একটি জবের উপর ক্লিক করলে কিন্তু জব ডিটেলস চলে আসবে। আমরা এখান থেকে ক্লিক করব হচ্ছে লেবার ফার্ম এই জবটির উপর। তো ক্লিক করলাম, এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে জব ডিটেলস চলে আসছে, এখানে জব ডেসক্রিপশন, জব রিকোয়ারমেন্টস, এমপ্লয়ার নেম দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে পজিশনাল লেবারার ফার্ম। স্যালারি আপনাকে দেওয়া হবে প্রতি ঘন্টায় $15.50। তো এরপরে দেখতে পাচ্ছেন নিচে দেওয়া আছে কিন্তু জব ডেসক্রিপশন, জব রিকোয়ারমেন্টস, এগুলো পড়ে নেবেন, অর্থাৎ আপনার তাদের এমপ্লয়ের ভিতর তারা কি কি রিকোয়ারমেন্টস চায় সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা এক্ষেত্রে কি করতে পারেন, আপনারা যদি চান আপনার রেজিউমিটি তাদের কাছে অ্যাকসেপ্টেড হয় তাহলে আপনারা আপনাদের রেজিউমিটিকে একটু এডিট করবেন
যেমন এখান থেকে জব ডেসক্রিপশন এবং জব রিকোয়ারমেন্টস এর এগুলো কপি করে আপনার রেজিউমিতে বসিয়ে দিবেন, সেটাকে একটু এডিট করবেন। এতে কি হবে, আপনার রেজিউমিটি দেখতে একটু স্ট্যান্ডার্ড লাগবে, আপনার রেজিউমিটি দেখবে, তাই আপনারা চেষ্টা করবেন সেটাকে সুন্দর করে এডিট করে নেওয়ার, এবং সেটা কিন্তু অবশ্যই কানাডিয়ান ফরম্যাটেই হতে হবে। তো অ্যাপ্লাই করার জন্য আমরা আবার নিচে স্ক্রল করে চলে আসবো এবং নিচে আসলে দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই। তো এখানে বাই ইমেল দেওয়া আছে, নিচে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে। তো এটা আমরা কপি করে নিব, কপি করে এরপরে গুগলে গিয়ে এরপর জিমেল থেকে এই মেইলে আমরা আমাদের রিজিউমিটি অ্যাটাচ করে দেন পাঠিয়ে দিব, এবং এভাবে কিন্তু আমাদের অ্যাপ্লাইটি সম্পূর্ণ হয়ে যাবে। আর আপনি যদি ওয়ার্ক পারমিট পেতে চান তাহলে কিন্তু আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে। দুই একটা আবেদন করলেই আপনি ওয়ার্ক পারমিট পাবেন না, আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে, হাল ছাড়া যাবে না। এবং এভাবে বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন ওয়ার্কের জন্য অ্যাপ্লাই করতে করতেই কিন্তু একসময় আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। তো আশা করি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি বোঝাতে পেরেছি।